আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কেস শেয়ার করছি। পেশেন্ট আমাকে ফোন দিয়েছিল হলো সিলেট মাধবপুর থেকে। পেশেন্টকে আমি অনলাইনে চিকিৎসা দিয়েছিলাম। তো পেশেন্টের বয়স হলো 7 বছর। তো পেশেন্ট আমার কাছে সমস্যার জন্য আসছিল হলো তার ঠান্ডা লাগার সমস্যা, নাকে মাংস বৃদ্ধির সমস্যা। তো পেশেন্টের কি কি সিমটম আমি কালেকশন করেছিলাম এবং তার উপরে কি মেডিসিন সিলেকশন করেছিলাম এবং কি রুব্রিকের উপরে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার নাকের সমস্যা, নাকের পলিপাস, এবং তার অল্পতেই সর্দি কাশি লেগে যায়, কোল্ড টেন্ডেন্সি টু টেক, তার ধুলাবালিতে সমস্যা হয়, ডাস্ট অ্যাগ্রাভেশন, তার মাথা যন্ত্রণা আছে, তার নাকে ব্যথা হয়, নোজ পেন, এবং তার শুকনো কাশি হয়, তার টয়লেট কষা হয়, কনস্টিপেশন, তার অ্যালার্জির সমস্যা আছে এবং তার নিউমোনিয়া হয়েছিল অনেকবার। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেই রকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম পাইনি। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার মায়ের হলো শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা। এছাড়া তার বাবা, ভাই বোন, দাদা দাদি, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট শীত সহ্য করতে পারে না, তার শীতেই সমস্যা বেশি হয়, তারপরে ধুলাবালিতে বা এই ঠান্ডার সময় আসলেই তার সমস্যা বেশি হয়ে যায়, সে অসুস্থই বেশি থাকে। এছাড়া তার প্রস্রাব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই জন্য কেস্টিংয়ে লেখার মতো সেই রকম গুরুত্বপূর্ণ সিমটম পাই নাই। মাইন্ড সেকশানে যে আমি পেয়েছিলাম হলো পেশেন্ট কুকুর দেখলে ভয় পায় এবং অন্ধকারে ভয় পায়। গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা পেয়েছিলাম, পেশেন্ট বা বাচ্চাটা কখনোই বসে থাকে না, সে সব সময় নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা, মানে খুব হাই স্পিড চাইল্ড, সে কখনোই বসে থাকে না। এই যে সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো টিউবারকুলিনাম 0/2, 0/3, 0/4। এখন বিষয় হলো যে টিউবারকুলিনাম কেন সিলেকশন করলাম, আমি কোন রুব্রিকগুলোতে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তো এইখানে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো যে তার পেশেন্টের নিউমোনিয়া হয়েছিল। পেশেন্টের নিউমোনিয়া হওয়ার কারণে পেশেন্টকে ইনজেকশন দেওয়া হয়েছিল, পর থেকেই তার রুগীর সমস্যা শুরু হয়, এই জন্য কন্টিনিউ পেশেন্টের ঠান্ডা লেগে থাকে। এই বিষয়টা আমি প্রথমে গুরুত্ব দিয়েছিলাম। পরবর্তীতে তার অল্পতেই ঠান্ডা লেগে যায়, এটা টিউবারকুলিনামের খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। পরবর্তীতে টিউবারকুলিনামের পেশেন্টের টয়লেট অনেক কষা হয় বা পায়খানা অনেক কষা হয় বা কোষ্ঠকাঠিন্য থাকে, এটাও টিউবারকুলিনামের মধ্যে আছে। পরবর্তীতে তার কাশি হয়, এটাও টিউবারকুলিনামের গুরুত্বপূর্ণ একটা সিমটম। টিউবারকুলিনামের রোগী শীত সহ্য করতে পারে না, এই সিমটমটাও রোগীর মধ্যে আছে। এবং টিউবারকুলিনামের মাইন্ড সেকশনে যদি আমি যাই, সেই ক্ষেত্রে টিউবারকুলিনামের রোগী কুকুর দেখলে ভয় পায় এবং টিউবারকুলিনামের রোগী প্রচুর পরিমাণে চঞ্চল, সে এক জায়গা থেকে আরেক জায়গা কখনোই বসে থাকে না, এবং তার মাথাতে ব্রেন বুদ্ধি তুলনামূলকভাবে বাচ্চাদের থেকে অনেক বেশি হয়। তো এই যে সিমটম কালেকশন করেছিলাম, লাল চিহ্ন যেগুলোতে দেওয়া আছে, এই সিমটমের উপর ভিত্তি করে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো টিউবারকুলিনাম। আর পাশাপাশি বাচ্চাটিকে আমি ওষুধ দিয়েছিলাম হলো ক্যালকেরিয়া ফস 12x, ওষুধ দিয়েছি হলো 15/11/2025। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট সুস্থ হয়ে যাবে, পরবর্তীতে পেশেন্টের আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো আর থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো কিছু পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা আমাকে জানাতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি ভালো একটা পরামর্শ বা ভালো একটা চিকিৎসা দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।